ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে সেটা বাংলাদেশকে চরম একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকে ক্ষমতা গ্রহণ করেছে তারপর থেকে একের পর এক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার উপরে সরকার বাড়তি ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে জনগণের উপরে। এরপরেও জনগণ এটাকে মেনে নিচ্ছে, কারণ জনগণ বুঝতে পারছে যে শেখ হাসিনা যে লুটপাটের রাজত্ব কায়েম করেছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশের অনেকটা সময় পার করতে হবে। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে এক বিন্দুও কিন্তু বাংলাদেশের মানুষ ছাড় দেবে না অন্তর্বর্তীকালীন সরকারকে। 7 মাস সময় অতিবাহিত হয়ে গেছে এই সরকারের, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির সেই অর্থে কোনো উন্নতি হয়নি। জনমনে আতঙ্ক বিরাজ করছে, চুরি ডাকাতি ছিনতাই দিন দিন বাড়ছে। এবং সবথেকে মারাত্মক একটা ঘটনা গতকালকে দেখতে পেলাম। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে গতকালকে একজন পুলিশের এসআইকে গণপিটুনি দিয়েছে মাদক সেবনকারীরা। গত কয়েকদিন যাবত একটা অভিযোগ আসছিল যে স্থানীয় কিছু যুবক সেখানে মাদক সেবন করে। সেই তথ্যের ভিত্তিতে তারা সেখানে গিয়ে কয়েকজনকে মাদক সেবন অবস্থায় দেখতে পান। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা তাদের ভুল স্বীকার করে সেখান থেকে চলে যায়। পরবর্তী সময়ে আরও বেশ কয়েকজন লোক নিয়ে এসে তারপরে সেই এসআই ইউসুফ আলী যার নাম, তাকে বেধড়ক মারপিট করে। প্রথমত তাকে জিজ্ঞেস করে, আপনি ভুয়া পুলিশ, আপনার আইডি কার্ড কই? কিন্তু কোনো ধরনের জবাব দেওয়ার আগেই তার উপরে হামলা করা হয়। যদি এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো পত্রিকা লিখছে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। যেটাই হোক না কেন, পুলিশের গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস অপরাধীরা দেখাচ্ছে। এটা কত বড় বিপর্যয় ভাবা যায়। আর এই বিপর্যয় যদি দিনের পর দিন ঘটতে থাকে তাহলে বাংলাদেশ কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়বে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম শুনলে অপরাধীদের মনে আতঙ্ক সৃষ্টি হবে। সেই আতঙ্ক সৃষ্টি করার দায়িত্ব সরকারের, সেই আতঙ্ক সৃষ্টি করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা নিজেদের নিরাপত্তা নিজেরা দিতে পারছে না, এই ব্যর্থতা কেন বাইরে আসবে? এই ব্যর্থতা আমরা শুনতে চাই না। আমরা একটা নিরাপদ রাষ্ট্র চাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বাংলাদেশকে নিরাপদ হিসেবে ভাবতে চাই। কিন্তু তারা যদি নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে অপরাধীদের সাহস কিন্তু আরও বেড়ে যাবে। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন। ডেভিল হান্ট পরিচালনা করেন ভালো কথা, কিন্তু সব ধরনের ডেভিলকেই তো ধরতে হবে। শুধু আওয়ামী লীগের ডেভিলকে ধরবেন, আপনি ছিনতাইকারীকে ধরবেন না, ডাকাতকে ধরবেন না, সেটা তো হবে না। আপনার প্রশাসনের লোকজনদের উপরে হাত তুলবে, আপনি তাদেরকে ধরবেন না, তাদের মনে ভয় জাগাতে পারবেন না, তাহলে আপনি কি ধরনের আইন শৃঙ্খলা রক্ষা করবেন? সরকারের যত দ্রুত সম্ভব এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। আর যদি না পারেন অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান। এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আপনাদের জন্য সুখকর হবে না। আজকে যারা যারা সরকারের উপদেষ্টায় রয়েছেন, সরকার কোনো একটা জায়গায় ফেল করলে সেটা স্পেসিফিক সেই মন্ত্রণালয়ের ঘাড়ে কিন্তু জনগণ চাপাবে না, পুরো সরকারের ঘাড়ে চাপাবে। সরকারের এক একজন উপদেষ্টার দিকে প্রশ্ন ছড়িয়ে দিলে তারা সংশ্লিষ্ট উপদেষ্টাদের দিকে আঙুল তুলে তারপরে উত্তর দেন। জনগণ কিন্তু সেটা মনে করবে না। আপনারা ডেভিল হান্ট পরিচালনা করুন, আর যে হান্ট পরিচালনা করুন সেটা জনগণের দেখার বিষয় নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে করুন, না পারলে ছেড়ে চলে যান।